রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে রোজাদার মনে করে রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন নাই, ওর রোজা রাখার কোনো দরকার নেই। কি কথা বোঝা গেল কি? হ্যাঁ, কারণ রাষ্ট্র ক্ষমতা ইসলাম এসেছে হলো রমজান মাসে। কোন মাসে বলেন? বিজয় হয়েছে, দিনের বিজয় হয়েছে কোন মাসে? রমজান মাসে। বদরের বিজয় এসেছে রমজানে, মক্কার বিজয় এসেছে রমজানে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে হাজার হাজার ফেরেশতা নাযিল করে রোজাদার মুজাহিদদেরকে সহযোগিতা করেছেন, সাহাবায়ে কেরামকে সহযোগিতা করেছেন। ৩১৩ জন সাহাবী হাজার সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয়ী হয়েছেন। গায়ের জোরে না ইমানের জোরে? গায়ের জোরে না তাকওয়ার জোরে? তাকওয়া অর্জন করেছে কোন ইবাদত করে বলেন? রোজা করে। বলেন বদরের বিজয় এসেছে কোন মাসে? তাহলে তাকওয়ার জোরে, ইমানের জোরে যে বিজয়টা আসছে, এই তাকওয়া অর্জন করেছে কি ইবাদত করে? রমজানের রোজা রেখে। রমজানের রোজা রেখে। তাহলে তারা রমজানের মাত্র 16টা রোজা রেখে বদরের যুদ্ধে অংশগ্রহণ করে রাষ্ট্র ক্ষমতা ইসলাম তারা পৌঁছিয়ে দিয়েছেন। দিনকে কায়েম তারা করেছেন, দিন কায়েমের সংগ্রাম তারা করেছেন। আর আমার দেশে বহু রোজাদার আছে, রোজা রাখে, আবার বলে রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাওয়া যাবে না, ইসলাম আগের, এখন আর চলবে না। যেরকম নাউজুবিল্লাহ। এরকম কিছু বুদ্ধিজীবী আমার দেশে আছে না নাই? আছে। এদের টাঙ্গাইলে একটা আছে, খুব বুদ্ধিজীবী, বলে আমার জীবনে কোনো গুনাই নাই। বুঝলেন? আমার তো আমি কেন আমিন বলবো? বলে আমি কেন আমিন বলবো? এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় তো, এই যে টাঙ্গাইল। হ্যাঁ, বুজুর্গ, খুব বুজুর্গ। বলে আমার জীবনে কোনো গুনাই নাই। হুজুররা বলে খেলা আমিন কো, আমিন কো। আমি আমিন কেন কব? আমার গুনাহ আছে নাকি? কত বড় বেয়াদব হতে পারে। তার আরেক ভাই বলল যে কোন একটা ইসলামী দল নিয়ে মন্তব্য করতে নিয়ে বলল, তারা যদি জান্নাতে যায় সেই জান্নাতে আমি যাব না। সেদিন আবার একসঙ্গে আমার ইফতার মাহফিল করলো। আমি যাই দেখি যে আমার পাশের সিটে, পাশের চেয়ারে বসে আছে। এগুলো চিত্র যাদের মধ্যে পাবেন, ভাববেন এরাই হচ্ছে মুনাফিক। এরা কি বলেন? এরা কি বলেন?